এদিকে শুন। কি হয়েছে বাবা? বেটা তোর জন্য একটা পাত্রী দেখেছি। না আমি বিয়ে করবো না। আরে মেয়েটা বিশাল সুন্দর, পাবিনি এরকম। আমার ওই মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আরে ছবিটা তো একবার দে। আমার ইন্টারেস্ট নেই, কি দেখবো? ফটোটা তো একবার দে। দেখার নেই, একবার দেখ। সজনী গো হ্যালো। জি হ্যালো দাদা, কোথায় আছো? এই তো অফিসে আছি। ও সে 5,000 টাকা ধার নিয়েছিলে না, তো একটু বিপদে পড়ে গেছিল, দরকার হচ্ছিল। আমি এখন 10 তলা বিল্ডিং এর উপরে আছি, কিছু আওয়াজ শোনাচ্ছে না। হ্যালো হ্যালো। আমি তোমার বিল্ডিং এর নিচেই আছি। জানলা পথে টাকাটা পাবো না, আমি লুবিনে ঘর তুলিও। বোকা চোদা রোগা শালা, বিজনেস মানে বলে বোকা চোদা, তুই এখানে লোকের কাছে ডাল ভাঙি বুঝু। তুই যদি আজকে আমার 5,000 টাকা দিস, তো নিচে দূরে ধরে জন্য আমি ঝুলে দিই, রাজ্যে মারা বসে থাকি যাবি। পালা আবার চেষ্টা করি না, এখনই পাথর দিব, ওইখান থেকে আমার টাকা দেয়। হ্যালো স্যার, আপনি কি নরিক পাল? হ্যাঁ আচ্ছা, তো আমি হচ্ছে এলআইসি এজেন্ট। তো আপনার ক্রেডিট স্কোর খুব ভালো আছে, সেই জন্য 25 ডিসেম্বর বড়দিনের উদ্দেশ্যে আমাদের এলআইসি এজেন্ট অফিস থেকে আপনাকে খুব ভালো ভালো পলিসি দেওয়া হয়েছে। সেগুলো করতে চান? কি কি অফার আছে শুনো। তো নরিকদা, তোমার জন্য দুর্দান্ত পলিসি আছে আমাদের এলআইসি অফিস থেকে, ঠিক আছে? শোনো, তুমি যদি 15,000 টাকা বছর জমা করো, তাহলে মরে গেলে 50 লাখ টাকা পাবে। এটা কোনো পলিসি হলো? অন্য পলিসি আছে তো শুনো। আচ্ছা আচ্ছা নরিকদা, একটা ভালো অফার আছে, ঠিক আছে? এটা আমাদের এলআইসি কোম্পানির টপ সেরা অফার। এই অফারটা আমাদের পশ্চিমবঙ্গের শুধুমাত্র 5 জন লাকি মানুষকে দেওয়া হবে, তার মধ্যে তুমি একজন লাকি মানুষ। আচ্ছা, এই অফারটা হচ্ছে তুমি বছরে বছরে 20,000 টাকা জমা করবে, মরে গেলে 2 কোটি টাকা পাবে। ওই টাকাটা নিয়ে যাবে, বাল ছিড়বো। বাঁচিয়ে থাকতে কিছু কোনো পলিসি দেখা আসি, সুখ থেকে সারা শুধু মরার কথা বলি বুঝু। আর নলিক, আপনি বুঝছেন না, আপনি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই বুঝেন না। বাঁচিয়ে থাকা অবস্থা কেউ তোমাকে সম্মান করবে না, ঘরের লোকগুলো পর্যন্ত করবে না, কিন্তু তুমি একবার মরে যাও, যখন সব গায়ের লোকগুলো এসে তোমার গুণগান করবে, তোমার ঘরের লোকগুলো চিচা চিচা কাঁদবে, ঘরে 50 জন লোক আসবে, তুমি শুয়ে থাকবে, ওরা দাঁড়ায় থাকবে, তোমাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে, হরি বল বলে। তো এই সম্মানটার জন্য বাঁচিয়ে থাকার থেকে মরে যাও অনেক ভালো। তুমি এলআইসি করে নাও, তুমি যদি কোনোদিন ভুলবশত দুর্ঘটনায় মরে যাও, তোমার ঘরের লোকগুলো অন্তত ভালোভাবে বাঁচতে পারবে 2 কোটি টাকা নিয়ে। গেলা কি সব বুঝাই দিলি তুই, দেখ তবে করে দে। যাই হোক, মরে গেলে বউ গিলা তো সুখী শান্তিতে খাবে। এখানে সই করে দাও। পাবো না, মরে গেলে পাবে, মরে যাওয়া দেখো পাই। এই বাড়া, যে আমি কোথায় চলে এলাম? আমি মরে গেছি, এই, টাকা পাবো। যাক গেলা, টাকাটা তো আমি পাবো না, আমি গাড়ি মারা গেছি। যাই হোক, আমার বউ বাচ্চা গুলো তো ভালোভাবে থাকবে। তো দেখি আমার মরার নিয়ে কে কি শোক পালন করছে। এ বিয়া শুনলিস, নড়কা নাকি মরি গেছে। ঠিকই হয়ে যাবে, ওর মরাটা আগে দরকার ছিল। বোকা চোদাটা চারদিকে শালা ধার ধুর। ও গ্রামের মানুষ গিলা কালা জীবনে সুধরিবে না, ওই লোকের পথে কাঠি মারাই হবে। যদি আমি বাঁচে থাকতাম না, উল্টো করে সারা ধার পনেরো মাইজিত। গ্রামের মানুষ গুলা, যাই হোক, আমার ঘরের লোক গুলা তো কাঁদছে। স্বামী আমাকে ছেড়ে গেলে চলে গেলে, স্বামী আমাকে ছেড়ে গেলে চলে গেলে। শালা আমি তো ঘুমাইছিল, আমি মরলাম কি করে? আমাকে কি করে বললো বাবা? হ্যাঁ, এবার আমি জানতে পাবো। কি আর বলবো রে বাবা তোকে, তোর বাবা 2 কোটি টাকা ছিল এলআইসি, ওই খবরটা শুনে আমি ইন্দুর বড় বিষ দিয়ে তোর বাবাকে মরাই দিয়েছি টাকার লোভে। আমি কি পাপ কাজ করলাম? শালি কস কি মাগি? আমার তুমি ভালো কাজ করলে ভালো থাকবে বাবা। চুয়ার চন্ডালিনী, প্রেমিকন্দ পদায়নি, পবন্ধ মারানি, তোর মনে মনে এই ছিল রকামাগি। গাইতে মারি দিলি আমার দিনে দুপুরে। নামে সুইমিং পুল বানা দেয় নাও অরিজিনাল।
হুজুর হুজুর, কি হয়েছে? আমাদের গ্রামে একটা ছানা আছে হুবহু তোমার মতন দেখতে। ই বড়া কস কি? ঠিকই কইছি হুজুর। যাও কে লিয়ে যা। এ বড়া, এই তো সেম কপি আমার। হুজুর মনে হয় ইয়ার মা তোমার বাড়িতে কাজ করতে আসতো। যাকে জিজ্ঞাসা কর। এই তোর মা কি এখানে কাজ করতে আসতো? না, আমার বাবা আসতো। ভাই বলছি 500 টাকা পয়সা ধার দে, হাতটা ভাঙিয়ে গেছে, একটু ডাক্তার কাছে ঘুরে আসি। আর বলিস না ভাই, আমার কাছে একদমই টাকা নাই রে। ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরি আমি। কোথায় ছেড়া? এই দেখ, বাপের প্যান্ট পরে ঘুরি বলছি, বেল্টি দিয়ে চপ্পরে পরে ঘুরি। দুবেলা খাবার জুটে না, তো কি আর বলবো। আরে বন্ধু, বাসে ভালো করে যাবি। আর এলে 5000 টাকা, ভালো করে কলকাতা ডাক্তার দেখাই আসবি, বুঝলি? আর কোনো কিছু সমস্যা হলো আমাকে বলবি, আর টাকা পয়সা সমস্যা হলেও বলবি। তো কিডনি বিকে হলেও আমি সাহায্য করবো। দেখ ভাই, বন্ধু তো বন্ধুর হেল্প করে। তুই আয়। বলছি ভাই তুলে জোর বন্ধু, ইয়া কথা কয়, ইয়ে হচ্ছে আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আমার নেংটা গেলার বন্ধু, আমার সব থেকে প্রিয় বন্ধু। আমার জীবনে কত কত সমস্যা আসছে, কিন্তু তুই আমার একটা মাঝির কাছে আমার কাছে ডাক্তার ঘর যাওয়ার জন্য 500 টাকা পয়সা খুঁজলাম। তো এমন এমন সমস্যা বলি রে ভাই, যেমন তুই বলে ভিক্ষা করে খায়, আর এদিকে পকেটে দুটো আইফোন ঘুরাচ্ছে। ভাই তুই আমার তোর মাত্র বন্ধু আমার দরকার নাই রে, আমার তো হাত ভাগিছে। ধরতে পারলে তুই যদি আমার সাথে কোনদিন ঘুরুস, এই আংশাটা ঢুকা এমন ভাবে বিক্রি করে টাইনি দেবো না, তোর 15 ইলাস্টিকে হাতটা ভাঙিয়ে দেবো আমি। শুনুন শুনুন শুনুন, বিনামূল্যে গেম খেলুন আর 5000 টাকা পুরস্কার জিতুন, অথবা বিনামূল্যে চিকিৎসা পান। কি গেম দেখে? জিজ্ঞেস কর। দাদা কি গেমের কথা বলছো? সোজা গেম, জঙ্গলের মধ্যে ঢুকবে আর বেরিয়ে যাবে, পুরস্কার তোমার হাতে। আর এই গেমের একটাই নিয়ম, প্রবেশ করলে আর বেরিয়ে পারবে না যতক্ষণ না মিশন কমপ্লিট হবে। তার আগে বেরিয়ে চাইলে 5000 টাকা জরিমানা লাগবে। সেটা আমরা বুঝবো, আমরা দুজনে আনা নিল খিলিয়ারি, কত কত গেমের গানে মারি দিল আমারে। চলো শুরু করো গেম স্টার্ট। আসুন আমার পেছনে। এই দেখো এখানে একটা ফল আছে, কে খাবে? কে খাবে খাবার? আমি খাবো। চলো নেক্সট মিশন। এটা ফেবিকুইক ম্যান পাঠান চিটাতে হবে, তাহলে নেক্সট মিশন কমপ্লিট হবে। কে চিটাবে? কে আবার রাজু যাবে? ভাই জিরো খেলা। তুই খালি লেবু আর 5 টাকা খাবো। মানে এরকম পালা গেম খেলবো না, মারা পালা দিব। মুরব্বি 5000। এ ভাই 50 টুকু চিঠি আনে, 5000 টাকা পালে তোর গরম জল দিয়ে 15 চিঠি ছাড়াই দিব। আমি গেলা কিন্তু 3000 টাকা লুবো, মারা তুই 2000 টাকা লিবি। হ্যাঁ তো ঠিক আছে চলে। সেকেন্ড মিশন কমপ্লিট, চলো। এটা আমাদের কোকোনাট বাবা গর্ত পছন্দ করে। মানে মানে তোমাদের দুজনের মধ্যে কোকোনাট বাবা একদম ফোন মারবে, তাহলে মিশন কমপ্লিট হবে। এরপর বলো কে ফোন মারাবে? কে আবার রাজু মারাবে? আমি কি করে মারবো খেলা? কেন তোর ফোন নাই? আমার কি করে মারবে? আমার ফোন গেলে ফেবে করে চিটা করলি। শালা সোজা আটতে পারছি না। তোর ফোন রে মারবে খেলা, মারা এর ফোন। খেলবো না কেন এবার আর গেম? তাহলে দেখ ফোন মানে 5000 টাকা। আমার কাছে 1 টাকা নেই, আমি ভালো ছিল বলে জানে দাও। আমার ফোনটা কুলকুলি মেরে চিটা করে এখন ছাড়িয়ে দাও। মারি আর ফোন মানে ছেড়ে দাও কেলা। কেলা আমিও যাচ্ছি ধরিয়ে দিতে।
চ্যাম্পিয়ন। তাহলে বলো এবার 5,000 টাকা পয়সা নেবে না ফ্রি চিকিৎসা করাবো? আমি চিকিৎসা করাবো গেলা। এ ডাক্তার কাম হিয়ার। শালা একজন আমার তোর এরকম অবস্থা করে দিয়েছে। দেখ গেলা একজন লয় 4 জনে মেরে বিচ্ছিরি হয়ে পড়ে গেছে। আরেকজন ওই যে গাড়ি মারা ডাক্তার আসছে। খেলা আমার কাছে তো পয়সা নাই, ভয়ন্তি ভুলে গেছি। বলছি দাদা পয়সা আনতে ভুলে গেছি, 2 টাকার বিড়ি ধার দাও না, পরে দিয়ে দিব। শালা বিড়ি নেই, আগে 5,000 ধারটা শোধ কর, তারপর দোকান আছে। খেলা কি করবো রে, খেলা আমার কাছে তো পয়সাও নয়, আর খেলা বিড়ি পাবো কোথায়? বিড়ি না পেলা এ রাজু না, হিমালটা শালা বিড়ি খাই। ঠিক আছে শোনো তাহলে আমি রাতে ফোন করছি। হ্যাঁ হে রাজু, হ্যাঁ তুই কি ব্যাপার রে, ভিতর দিকে যা। হে আলম বলি কেমন আছু না আছু? না ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তারপর বলছিলাম একটা বিড়ি দিবি, কেলা তম তো হাগা পাইছি রে, বুঝলি তো, কালকে দিয়ে দিব কেলা। বিড়ি দিতে এসছো তো কালকে দিতে কেন হবে? বন্ধু তো বন্ধুরা হেল্প করে রে। দিচ্ছি দাঁড়া 1 মিনিট। হ্যালো ভালো করে খাবি, ভালো করে খাবি। যা কেলা মাছিস তো নাই। নড়িকার কাছে একটা বিড়ি বোকা চোদার কাছে যা হোক করে নিতে হবে। শুনো কেলা অন্য কিছু রে, একটা বিড়ি দিয়েছো সেটাও কেলা খাতায় লিখে রাখতে হচ্ছে। বিড়িটা গাড়ি মারা যাচ্ছে কেলা, টাকা দিয়ে তো কিনতে হয়েছে আমাকে। তোর বিড়ি তুই তোর গাড়ি গুঁজালে বোকা চোদা, আমি আমার হাগা আমি 15 আঙুল ঢুকা দিয়ে ফেলবো, তখন তোর বিড়ি দিব না কেলা। মানুষ কেলা বন্ধু বন্ধু চোদা গাই মার। শোধ শালা ছোট লোকের বাচ্চা। কি হলো বে? আর ভাই বলিস না, আমার মুখটা একটা এত মোটা সাপ ঢুকে দিল। এটাকে বিষ ঢালি দিয়েছে আমাকে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান, তাই মরি। আবে ওই সাপটা মানুষ মরে নাই, মানে মানে ওই সাপের জনসংখ্যা কমে না, জনসংখ্যা বাড়ে। 9 মাস পরে বুঝতে পারবি। কি হলো কেলা? শুন, ললিতবতী বেটা হয়েছে কেলা। তো কেলা আমরা কি করবো? শুন, ললিতের বেটার সাথে বাপের মুখ মিলছে না, তাই গায়ে সোলওয়ানে মিটিং ডেকেছে। পাড়া যত যে ইচ্ছা আছে সবাইকে ডাকিছে, যার সাথে বেটার মুখ মিলবে তাকে ওর বাপ বলে ঘোষণা করে দেবে। কি করছিস? ঠিক আছে কইছি গাড়ি মারাতে, চ একবার তাহলে বুঝতে পারবি। এবে আমার সাথে তো লাইন ছিল, যদি কেলা মিলি যায় তাহলে 2টা বউ হবে আর 3টা বাচ্চা। আমার সাথে তো 5 মাসের লাইন ছিল, আর আমি তো হেলমেট পরে গাড়ি চালাই। তাও একবার জিজ্ঞাসা করবি। হ্যাঁ বে, ছেলেটা সাদা না কালো? পুরো হাড়ের পনের মতন কালো। जब तक जवानी छुपा रहे